নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে তোমাদের সামনে। আজকের ব্লগটা শুরু করেছি বিকেলবেলা থেকে। তো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে ওই বিকেল 4টে মতো। আমি আর ছেলে দুজনে মিলে যাচ্ছি ফুটবল গ্রাউন্ডে। আমার ছেলে ফুটবল খেলে। তো যারা তোমরা চৌরাস্তা এলাকায় থাকো বা শখের বাজার এলাকায় থাকো, তারা তোমরা জানবে যে এদিকে একটু ভিতর দিকে একটা জায়গা আছে জাগৃহী বলে। তো সেই জাগৃহী ক্লাবের আন্ডারেই এই মাঠ, এবং এখানে প্রচুর ছেলেরা ফুটবল এবং হকি খেলে। সপ্তাহে 3 দিন ফুটবল খেলা হয়। বাচ্চাদের 3 দিনই বিকেলবেলা থেকে খেলাটা হয়, 4টে থেকে 6টা। আর বড়রা যারা আছে তাদের খেলার টাইমিংটা হচ্ছে শনি রোববার সকালে আর এই সোম বুধ শুক্র বিকালে। মাঠটা বিশাল বড় এলাকা জুড়ে, দেখতেই পাচ্ছ। বাচ্চারা খেলে যে আনন্দটা পায়, কোনো কিছুতেই সেই আনন্দ ওরা আর পায় না। ছোট ছোট বাচ্চা থেকে মাঝবয়সী প্লাস মানে বয়স্করাও এই মাঠটায় আসে তাদের নিজেদের সময়টাকে বিভিন্নভাবে উপভোগ করতে। কেউ নিজের মতো ব্যায়াম করে, কেউ নিজের মতো বাচ্চাদের খেলা দেখে, উৎসাহ দেয়। আর বাচ্চারা তো কচিকাচার দল, তারা তো খেলেই চলেছে, দেখতেই পাচ্ছ। খেলতে খেলতে সন্ধে হয়ে যাচ্ছে। ইনি হচ্ছে ওদের ইনস্ট্রাক্টর। তো খুবই ভালো শেখান, খুবই ভালো বোঝান বাচ্চাদের, এবং বাচ্চাদের সাথে খুব সহজেই উনি খুব মিশে যায়। খেলা শেষ হতে হতে প্রায় সন্ধে গড়িয়ে গেল। তখন বাজে প্রায় 5:45। এবার ওদের খেলা শেষ হওয়ার পালা। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তাই ঠিকমতো দেখা যাচ্ছে না। আমরা টুকটুক করে খেলা শেষ হতে বাড়ি ফিরলাম। দেখতেই পাচ্ছ, বাড়ি ফিরছি। দেখো, আমরা বাড়ি চলে এসেছি। তখন বাজে প্রায় 6টা। তারপরে এসে ছেলে নিজের মতো ফ্রেশ হলো, আর আমি গেলাম টিফিন আনতে। তো একটু স্ন্যাক্স কিছু আনলাম, কারণ বেশ কয়েকদিন ধরে শুধু সন্ধেবেলা মুড়ি খাচ্ছিলাম, মুড়ি, ঝুড়ি ভাজা, মুড়ি শুধু, বা যাই হোক। তা আজকে অনেক দিন পর একটু চপ খেলাম। অনেক দিন মানে প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। একটু কন্ট্রোল করছি, কারণ আগে আমাদের যেটা হতো, প্রত্যেক দিনই প্রায় চপ খেতাম, বা ডালের বড়া। তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা জানি না, মনে নেই। এগুলো খেতাম, কিন্তু এগুলো খেয়ে দেখছি প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। তো গ্যাসের সমস্যার জন্য এখন এই সমস্ত খাওয়াগুলো একটু বন্ধ রাখছি, মানে নিজে থেকেই একটু কন্ট্রোল করছি নিজের সমস্যার জন্য। ওষুধ খেতে খুব একটা পছন্দ করি না, তাই। যাই হোক, এই করে তো আজকে আবার অনেকদিন পর একটু চপ খেতে ইচ্ছা করলো, তাই একটু চপ দিয়ে মুড়ি দিয়ে খেলাম। খেয়ে জাস্ট একটু আগে ফিরে এখন বসেছি। ছেলে পড়ছে, ওই জন্য বেশি কথা বলবো না। এদিকে শাশুড়ি টিভি দেখছে, আর হাজব্যান্ড শ্বশুরমশাইকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছে, কারণ শ্বশুরের কদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছে করছে, তাই জন্য। তাই এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ব্লগটা তো তোমরা দেখেছোই বিকাল থেকে। সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ তোমরা দেখোনি, কারণ আজকে ইচ্ছা করেই একটু মানে বিকেল থেকেই শুরু করলাম। সকালবেলা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আর করা হয়ে ওঠেনি। তো ঠিক আছে, চলো আমি পড়িয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো, আমি বিছানায় বসে আছি নিজের ঘরের। তোমরা আয়নায় দেখতে পাচ্ছ আমাকে। আর ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে কালকে ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান আছে, তাই একটু ড্রয়িংটা প্র্যাকটিস করে নিল, কালকে গিয়ে করবে। তো এই আর কি, ডিনার হয়ে গেছে ওর, আমাদের এখনও হয়নি, আমরা করব। আমাদের এখনও ডিনার করতে করতে দেরি আছে। ডিনার এখনও আমার হাজব্যান্ড কাজ সেরে আসবে তারপর। আর কালকে তো একটা বিশেষ দিন, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কালকে আমরা কিভাবে কাটাই, বা স্পেশাল কী হয়। তো কারণ সবথেকে বড় কথা হচ্ছে, বাচ্চাগুলো দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এই সব দিনগুলোর ইম্পর্টেন্স ওদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে বসবে, কারণ এরপরে বড় হয়ে যাবে, তখন আর এই জিনিসগুলো থাকবে না। তো যতদিন রাখা যায় সেটুকুই চেষ্টা। তো আজকের ব্লগটা বেশি আর এগোচ্ছি না, এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো। আর ব্লগগুলো ভালো লেগে থাকলে একটু দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা করার হয় তাই করে দিও। আর 44 সাবস্ক্রাইবার নিয়েই আমি এগোচ্ছি। আমার পথ চলছে, আরও চলবে ভবিষ্যতে তোমাদের আশীর্বাদ বা তোমাদের শুভকামনা পেলে। তো এটুকুই বলবার। চেষ্টা করব আরও ইন্টারেস্টিং কিছু ব্লগ আনার, মানে আস্তে আস্তে, মানে এগোচ্ছি তো, আস্তে আস্তে সমস্ত ভিডিওই তোমরা পাবে। তো চলো,
গুড নাইট। Good